সমস্যা কি? ও নিজের ভাবেটা কি? হ্যাঁ, মানে ও ভাবছে যে মুরব্বি কাউরে পাঠাইলে আমরা সবাই রাজি হয়ে যাবো। হাই রে, একদম ঠিক হয়েছে, উচিত কাজ হয়েছে। আসছে, বিয়ার প্রস্তাব নিয়ে আসবে। একদম ঠিক হয়েছে বাবা, একদম ঠিক কাজ করছে। ওনার সরাসরি না বইলা অপমান করে আসছে। তাদের আসলে অপমানটাই পাওনা ছিল। তুই কি সত্যি এটা বিশ্বাস করছ তানহা? হ, ওরা হইতেছে আমগো শত্রুপক্ষ। আর মারুফ, ওটা তো একটা গুন্ডা, সারাদিন মাস্তানি করে বেড়ায়। আর আজমল খা চেয়ারম্যানের বাড়িতে প্রস্তাব পাঠানোটা ছিল ওর বড় ভুল। কিন্তু ফুলনল দাদিরে বাবা যেভাবে অপমান করলো সেটা কি ঠিক হয়েছে? তিনি তো মুরব্বী মানুষ, নিজে এসে আমাকে সম্মান দিয়ে কথা বলছে। না করার উদ্দেশ্যই যদি বাবার থাকতো, দাদি যখন অনুমতির জন্য রুস্তমরে পাঠাইছে তখন কেন বাবা না করে নাই? ডাইকান একটা মানুষ অপমান করে ঠিক না তানহা? বয়সের তোয়াক্কাটা পর্যন্ত বাবা করে নাই। আপু, এখন মায়ের এখন সময় না। আর পলিটিক্সে সেন্টিমেন্ট রাখতে চলে না। রাজনীতি আলাদা বিষয় তানহা, কিন্তু মানবতা, সম্মান। আজকে দাদির অপমান করে দিচ্ছে বাবা, কালকে তারা সুযোগ পেলে এর প্রতিশোধ নিব না? তুই কেন ভাবতেছিস না এই ঘটনাটা কত বড় হইতে পারে? আঙ্গ ক্ষতিও তো করতে পারে। ওরা আমার কি ক্ষতি করবো? আইসে, ওদের কলিজা আছে আমার বাপের সামনে দাঁড়ানো। তা না, তুই কি বাবার মতো অন্ধ হয়ে গেছিস? কেন বুঝতে চাইতেছিস না দাদির মতো একটা মুরব্বী মানুষের অপমান করাটা ঠিক হয় নাই? ক্ষমতা শুধু পদের হয় না, মানুষের হৃদয়ে থাকে তানহা। আজকের এত বড় অপমান ফুলনুর দাদি কি এত সহজে ভুলে যাব? তার চোখের দৃষ্টি দেখে তো আমার মনে হয়েছে সে প্রতিশোধের শপথ নিছে। শেষের দিকে যখন ফুলনুর দাদি আমার ডাকলো না, আমি কাছে যাইতেই দেখি উনার চোখে পানি। আর উনার চাহনি, উনার কথা বলার ধরন আমি এখনো ভুলতে পারতেছি না। হ তানহা, তুই খেয়াল করছিস ওনার কথায় কত কষ্ট ভরা আছিল? ওনার কণ্ঠে খালি অপমান আছিল না, ওনার কণ্ঠে প্রতিজ্ঞাও আছিল। হয়তো, কিন্তু আপু, উনি বাবারে ভুলও বুঝতে পারে। শোন, সবাই ভুল বুঝবো এটা ভাবাটাও ভুল। তুই বাবারে ভালোবাসিস, আমি বাবারে ভালোবাসি, সম্মান করি, মেয়ে হিসেবে এটা ঠিক। কিন্তু তার প্রতিটা সিদ্ধান্ত অন্ধভাবে মানা এটা তো ঠিক না। তুমি কি বলতে চাইতেছ আপু? বাবার সিদ্ধান্ত ভুল? না, আমি এটা কইতেছি না। আমি কইতে চাইতেছি বাবাও মানুষ, বাবারও ভুল হইতে পারে। আমি বুঝি না, ফুলনুর দাদি আমার এমনি আশীর্বাদ করলো কেন? আপু, তার চোখ দুইটা আমি এখনো ভুলতে পারতেছি না। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।